হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এখনও পুরোপুরি স্টেবল হতে পারিনি, বুঝতেই পারছো। এই ভয়েসটা আমি আমার ওটি হওয়ার পরে দিচ্ছি, আর ব্লগটা অবশ্যই ওটি হওয়ার আগের ব্লগ। ওটি হয়েছে আমার শুক্রবার দিন আর বৃহস্পতিবার দিন। মা সকালে একটু লুচি আলুর তরকারি করেছিল, আমি খেতে ভালোবাসি বলে। এই আলুর তরকারি তো আমার এমনিতেই প্রিয়, আর তার মধ্যে শীতকালে মটরশুঁটি পড়লে ও কোনো কথাই নেই। মানে তুমি আমাকে যে কোনো সবজি দাও, আমার না পছন্দ হবে না। পারলে আমি তো পপিকে মাঝে মাঝে বলি, আমাকে যদি মোমোর মধ্যে কেউ আলু দেয় না, আমি আরো খুশি। চাউমিনে আলু, মোমোতে আলু, যেটাই রান্না করুক, আলু না হলে আমার না ভালোই লাগে না। এই তো সবাই লুচি খেয়ে উঠলাম, আর সাডেনলি আমাদের প্ল্যান। মাছালাটা না, হ্যাঁ মাছালাটা না, তোমাদেরকে বলি, মাছ বেচতে আসে বলে আজ আজ, মানে মাছ বলছে না আজ বলছে, বুঝতে পারবে না, আমরা তো শুনি আজ। তো সকালতে লুচি খেয়ে উঠলাম, আর সাডেনলি প্ল্যান হলো এখন বিরিয়ানি খাবো। তারও একটা কারণ আছে, আমি না শুক্রবার দিন আমার ওটি হবে ওই গল ব্লাডার স্টোনের। হ্যাঁ, তাই মাকে বলছি, মা যদি আর বেঁচে না ফিরি, আমাকে কি কি ভালো মন্দ সব খাইয়ে দাও। তাই মেয়ের কথা তোমাকে রাখতেই হবে, মা এখন বিরিয়ানি করবে। এই চিকেন আমাদের সামনের দোকান থেকেই নিয়ে আসবো গিয়ে। তোমাদের সাথে পরে কথা হবে, এখন প্রচন্ড ব্যস্ত আছি। চিকেনের পিসগুলো দোকানের বিরিয়ানির মতো বেশ বড় বড় রেখেছি আজকে। আমার মা বাড়িঘর ঝাড় দেয় না, তাই ওকে দায়িত্ব দিয়েছে ঝাড় দেওয়ার জন্য। দে ঝাড় দে, ঝাড় দে। এই যে ঝাড় দিচ্ছে, ও ঝাঁটা নেবে, জুতো নেবে, কোথায় কি আছে ওগুলো নেবে। ও ভালো খেলনা দিয়ে খেলবে না। এই তো বোন মাংস ম্যারিনেট করে রেখেছে, আর এটা হচ্ছে বাবির জন্য বেরেস্তা করে রেখেছে। আমি যে একটু ভিডিও করবো, কোনো উপায় আছে? দেখতে পাচ্ছ তোমার বাবি ঘ্যান 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 করেই যায়। চল, আজকে না 2টোর সময় আমি যে নার্সিংহোমে আমার ওটি হবে, কল্যাণী পশুপতিনাথ নার্সিংহোমে আমার ওটি হবে শুক্রবার দিন। তো যদি ভগবানের ইচ্ছায় সব রিপোর্ট ঠিক থাকে তবেই ওটিটা হবে, কারণ 2বার আমার ডেট পিছানো হয়েছে। একবার আমার ব্লাড কম ছিল বলে, আর একবার একটা পার্সোনাল কারণে আমার ওটি হয়নি। আর এই জন্য মাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, না সরি, বোন যেহেতু রান্না করছে, বোনকে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই বোন আজকে বিরিয়ানিটা গ্যাসেই করছে। উনানে করলে কিন্তু বেশি টেস্ট হয়। এই যে উনানে মা আমার জন্য গরম জল বসিয়েছে, তো আমি এখন স্নান করে ফেলবো। আমি না জানো প্রচণ্ড শীত কাতুরে, মানে যখন ঠান্ডা সবে পড়েছে তখন থেকে আমি গরম জলে স্নান করা স্টার্ট করে দিয়েছি। আমার গায়ে দেখবি সবসময় সোয়েটার আছে, পায়ে মোজা আছে, তাই সবাই আমাকে বলে হয়তো তোর বডিতে না ব্লাড কম বলে তোর মনে এত ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি একদম ঠিক, পুরো আমি হচ্ছে আমার বাবার ধাঁচ পেয়েছি। আমার বাবারও ব্লাড কম ছিল, আমার বাবার তো অনেক রকম রোগ ছিল, সেটা আলাদা কথা। তো ব্লাড কম বলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড, মানে প্রয়োজনের তুলনায় বেশি শীত লাগে। আমি যেমন দ্বীপের বাইকে করে যখন যাই না কাঁচরাপাড়া কল্যাণী, মানে আমি কি বলবো, আমি একসাথে 3টে সোয়েটার পরে যাই। আমাকে দেখলে যেন মনে হয় মানে আমি কাশ্মীরে যাচ্ছি। সব বাড়িতে মা বোন ওরা আমাকে নিয়ে ঠাট্টা করে যে কী রে তুই মনে হয় কাশ্মীরে যাচ্ছিস, সিমলা যাচ্ছিস, এমনভাবে রেডি হচ্ছিস। বলছি না বস, আমি পারি না, প্রচণ্ড ঠান্ডা লাগে আমার, মানে কাঁপুনি উঠে যায়, কাঁপুনিতে না আমার শরীর খারাপ লেগে যায়, প্রচণ্ড ঠান্ডা। তো আমি এখন এই গরম জলটা নিয়ে স্নানটা সেরে আসি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি তো এখন স্নান করে চলে এসেছি, আর এখন মা বাবির খাবারটা রান্না করতে গেছে। বাবি যেটা খায়, বাবি তো আলাদা তরকারি খায়। বাবি যাবি না, বাবি এদিকে আয়। ও তো আলাদা তরকারি খায়, আমার একটু ঝাল দিয়ে, ঝালটা না খেতে পারে না। আর আজকে তো বিরিয়ানি, ও খাবে কেমন করে? সাহসটা দেখলে? আর কি বানিয়েছিস দেখা দেখা, একটু সবাইকে দেখা না, দেখা দেখা। এই দেখো বেলুনের চুটকি বানিয়েছে, দেখা দেখা। ওটা মুখে দিচ্ছে, কত বারণ করছে, তাও মুখে দেবে বেলুনের চুটকি। বাবি না, বাবি না, বাবি না, বাবি না। এত অবাধ্য কেন বাবা? তাকাও। ও তা তুমি কেন যাচ্ছ? রাগের ঠেলায় কোনোদিনও টয়লেট করেছো? দেখেছো, রাগের ঠেলায় টয়লেট করে দিয়েছে। কি ছেলে আমার। মা বলেছিল যে তোর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তোর কালকে অপারেশন হবে, দোকান থেকে কিনে খাওয়াই, সেটা টেস্ট হয়। আমি বললাম না মা, কালকে যেহেতু ওটি, দোকানের বিরিয়ানিতে অতিরিক্ত তেল মশলা থাকে, তুমি বাড়িতেই বোনকে বলো করে দিতে, আমি খাবো। সত্যি বিরিয়ানিটা ভালোই হয়েছিল, পুরোপুরি দোকানের মতো না হোক, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল।
এই যে আমার একটা পার্সেল আসলো, অ্যাকচুয়ালি একটা উইন্টার ক্রিম অর্ডার করেছি মামাআর্থের, তোমাদের পরে দেখাচ্ছি। ঘড়িতে তো দেখলে 1:30 বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, আমার এখন আর বিরিয়ানি খাওয়ার টাইম নেই, মানে আমার কপালটাই খারাপ, এখন বিরিয়ানির দম হচ্ছে সবে, আর একটু আস্তে ধীরে ভালো মন্দ করে না খেলে না আমার ভালো লাগে না। তো আমি একেবারে নার্সিংহোম থেকে বাড়ি এসে তারপর খাবো, তো আমি এখন ঝটাংসে রেডি হয়ে যাই। এই যে আমি রেডি হয়ে গেছি, বলেছিলাম না আমার প্রচন্ড শীত, এর উপর দিয়ে আবার একটা জ্যাকেট চাপবে, শুধু এটা পরে আমি বাইকে উঠবো, এত পাগল কি বলো? তোমাদেরকে দেখাই আমি কি অর্ডার করেছি। এই দেখো মামাআর্থের এই ক্রিমটা অর্ডার করেছি। এখনকার দিনে কোনো একটা কাজ করতে গেলে কাগজপত্র ঠিকমতো জোগাড় যন্ত্র করতে করতে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এখানে আমি আমার সব ডকুমেন্টসগুলো একটা ফাইলের মধ্যে জড়ো করে নিচ্ছি, কারণ ওরা আজকে সব জেরক্স জমা নিয়ে নেবে। বিরিয়ানি খাওয়া তো আমার কপালে হয়নি, নার্সিংহোমে চলে গেছিলাম। বিরিয়ানি খাবো, কর আমার মতো, বিরিয়ানি খাবো ঠিক আছে, আমার যে মুডের কি অবস্থা সেটা ভাব। মুড ইয়ে করলে হাই প্রেশার হয়ে যাবে। হ্যাঁ প্রেশার, আমার মুডটা খারাপ করা যাবে না, মানে আমাকে টেনশন করা যাবে না, টেনশন করলে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, দিয়ে অপারেশন ডেট পিছিয়ে যাচ্ছে, আমার 2বার ডেট পিছিয়েছে। আস্তে মনে ঘুমাচ্ছে। একবার ব্লাড কমের জন্য একবার টেনশন করে আমি আমার অপারেশনের ডেট 2বার পিছিয়েছি। এবার যদি অপারেশনের ডেট পিছিয়ে বাড়ি আসি, আমার মা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। নার্সিংহোম থেকে তো বাড়ি চলে এসেছি, তো এখন আমার ভীষণ খিদে পেয়েছে, আমি খেয়ে যাইনি, মা খাবার বেড়ে দিয়েছে, এই যে বিরিয়ানিটা বেড়ে দিয়েছে, তো আমি এখন ঝটপট খেয়ে নিই। চশমা ছাড়া এখন তো চোখে কিছু দেখতেই পাচ্ছি না। এবার ঠিক আছে, বিরিয়ানিটা দেখো পুরো হলুদ হয়ে গেছে কেন মা? বিরিয়ানি একটু সাদা সাদা থাকবে, হলুদ হলুদ থাকবে, তাহলেই না ভালো লাগে। দেখি দেখি কি করছো, কি করছো? দাও, আবার দাও, আবার দাও, মাকে দাও, মাকে আশীর্বাদ দাও, দিদুনকে দাও, বাবা তোমার মাথায় দাও, দাও মা একটু শঙ্খটা দাও। বাবা গো, একদম কৌশল রপ্ত করা হয়ে গেছে কৌশল। ওর বাবা ওর জন্য খেলনা এনেছে, প্রথমে এই যে এই লাইট জ্বলা খেলনাটা এনেছে, ওর এটা পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে, যেই হাতে বন্দুক দেখেছে ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ কি দেখেছো, কোলে উঠে যাচ্ছে বন্দুক নেওয়ার জন্য। এই দুদু লিলি বল, এখন থেকে এত এসব কিনে এত বায়না দেখাবা না, ও বড় হতে তো এবার যা দেখবে তাই চাইবে। বন্দুক দিয়ে গুলি কর, গুলি কর, মাকে গুলি করে দে, মাকে গুলি করে দে, বুড়িকে গুলি করে দে, বুড়িকে। ছোট বাচ্চা এখন